এবং পানির জন্য যাওয়ার কোনো সাহস নেই। প্রচুর পানি, একদম ঢেউ খেলতেছে পানি। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। রাতের দৃশ্যে আপনারা দেখুন কিভাবে রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়ে এবং কি পরিমাণ পানি যাচ্ছে রাস্তা দিয়ে, এবং প্রচুর বৃষ্টি, টানা বৃষ্টি। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, যদিও এখন হালকা বৃষ্টি হচ্ছে, তবে পুরো এলাকা জুড়েই কিন্তু পানি। এখানে সৈয়দ মোগলি এলাকার পুরো এলাকায় পানি। আপনারা দেখেন এদিকে এই যে রোড আছে ভিতর দিয়ে, রোড দিয়ে প্রায় আঁটু পানির উপরে রয়েছে। অনেক মানুষ এদিকে হেঁটে আসতেছেন। আমরা তার দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। এবং এদিকে তো আপনারা দেখছেনই যে কীভাবে পানি ঢেউ খেলতেছে। আমরা সরাসরি এটা অবস্থা, খুব বেশি পানি তো সরাসরি আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আজকের সৈয়দ মোগলি এলাকার যে অবস্থা সেটা আপনারা দেখুন। এবং এই বৃষ্টির মধ্যে যে পানি আছে দেখেন কিভাবে মেইন রোড দিয়ে কিন্তু পানি আসতেছে, এবং সেটাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করি। কেমন পানি ভাই? চতুর্দিকে পানি, বাসা বাড়িতে অনেকের জি ও পাশে আরো বেশি পানি নেই, খবরের উপরে পানি। হ্যাঁ, এদিকে আপনারা দেখেন, এদিকেও কিন্তু যে রোডটি গেছে প্রচুর পানি, এবং সামনের দিকে আরও প্রচুর পানি রয়েছে। আমরা সৈয়দ মোগলি এলাকায় আছি। এখানে আপনারা দেখেন যে কি অবস্থা। অনেকে নিচতলার বাসায় হয়তো পানি ঢুকে গেছে। ও কতটুকু উঠে পানি? অত পানি উঠার কারণ কিটা? এখানকার একজন স্থানীয় বাসিন্দা যিনি আছেন, এখানে বসবাস করেন, তিনি বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও হয়তো যথেষ্ট পরিমাণ না। তাছাড়া ময়লা আবর্জনা ফেলে দেওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা আজকে জানিয়ে দিচ্ছি যে টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে 2-2.5 ঘন্টা হইব না, 1 ঘন্টা দিলেও যায়নি, 2-2.5 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে অনেকের বাসা বাড়িতে পানি ওঠার খুবই সম্ভাবনা বেশি, এবং অনেকের নিচতলায় পানি উঠে গেছে। এদিকে দেখেন একটা মানে ফ্লোরে উঠে গেছে নিচতলার। এই যে দেখেন নিচতলায় কিন্তু, এই যে দেখেন আর একটু বৃষ্টি দিলেই কিন্তু তাদের নিচতলার ফ্লোরে পানি উঠে যাবে। এই যে ড্রেনগুলো আছে সেটা আসলে যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না। আমরা সেটা আপনাদেরকে দেখা, বিশাল একটি বাসা, চমৎকার সুন্দর পরিবেশের একটি বাসা, কিন্তু বৃষ্টি দিলেই কিন্তু তাদের এখানে পানি উঠে যায়। এটা হচ্ছে তাদের একটা আতঙ্ক। নিচতলায় যারা বসবাস করেন তাদের জন্য অনেক কষ্টের। আমরা সেটি সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সৈয়দ মোগলি যেটা সিলেটের এই এলাকাতে আমরা দেখছি ভিতরে আরও বেশি পানি, এবং এই যে অনেক ভালো ভালো বাসা, তারা কিন্তু বৃষ্টি আসলেই একটা আতঙ্কে থাকেন। সেই আতঙ্ক থেকে তারা আসলে কখন বের হবেন এটা নিয়ে হয়তো ভাবছেন। এবং যদিও ড্রেনেজের ব্যবস্থা হয়েছে, কিন্তু সেটা আসলে যথেষ্ট পরিমাণ না হওয়ার কারণে এটা অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা। বাসা তো উঠে গেছেনি পানি ভাই, নিচতলা উঠে গেছেনি? হ্যাঁ, উঠে দিব না নি। এই যে দেখেন অনেক বাসার নিচতলায় কিন্তু পানি উঠে যাবে। এরকম হচ্ছে উপশহর এলাকায়, এবং এই এলাকায় কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মধ্যরাতে আজকের যে অবস্থা আপনারা দেখেন, এটি আম্বরখানা এলাকার বাদাম বাগিচা এলাকা বলা হয়, এবং সৈয়দ মোগলি এলাকা, সেই এলাকার যে অবস্থা। হ্যাঁ, সেটা পানি উঠে গেছে নি? এই যে দেখেন এখানে অনেক ভালো ভালো বাসা আছে, সুন্দর সুন্দর বাসা আছে, কিন্তু এই যে দেখেন নিচের ফ্লোরে পানি অলরেডি ঢুকেই গেছে। এবং টানা 2 ঘন্টা বৃষ্টির কারণে তাদের পানি, এই যে তারা যারা নিচতলায় বসবাস করেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। এই আতঙ্ক নিয়েই কিন্তু তারা সবসময় থাকেন। বৃষ্টি আসলেই কিন্তু এই সৈয়দ মোগলি এলাকার যারা আছেন, তাছাড়া বাদাম বাগিচা সহ এই এলাকার মানুষ বেশিরভাগই আতঙ্কে থাকেন। দেখেন তারা এখনও মধ্যরাত হয়ে গেছে, এই বৃষ্টির কারণে কেউ ঘুমাননি, তারা সবাই কিন্তু আতঙ্কে আছেন এবং বাহিরে আছেন। আমরা আজকে সিলেটের আম্বরখানার সৈয়দ মোগলি এলাকা, যেটা বাদাম বাগিচা সহ এই এলাকাটি, আমরা সেটাই যে এটা দেখেন নিচতলায় এই যে বাসাটা আছে, একদম নিচে পানি, ফ্লোরের ভিতরেই কিন্তু পানি। আপনারা দেখেন এখানে ভিতরে দেখা যাচ্ছে একদম বাসার ভিতর পর্যন্ত পানি ঢুকে গেছে, এবং অনেক গাড়ি আসতে পারতেছে না। এদিকে এসে পানি দেখে ভয় পেয়ে ফিরে যাচ্ছেন। আজকে টানা বৃষ্টির কারণে আমাদের সিলেটের যে অবস্থা, এটা ড্রেনেজের ব্যবস্থা, ড্রেন ব্যবস্থা, পানির নিরসনের যে কাজগুলো, সেটা আসলে কতটুকু হয়েছে এটা বুঝতে পারতেছি না। অনেকেই বলছেন যে সিলেটে অনেক উন্নয়নের কাজ হয়েছে, আসলে উন্নয়নের ধারাটা এটা আসলে কি আমরা বুঝতে পারতেছি না। এই যে ড্রেন
ড্রেন তো অনেক বড় হয়েছে, তারপরও পানিটা কেন যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের অনেকের জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা যে এত বড় ড্রেন করার পরেও কেন ময়লা আবর্জনা পানি, ড্রেনের পানি, ড্রেন ব্যবস্থা, এদিকে আপনারা দেখেন পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি। এই মাত্র সামান্য বৃষ্টি, 2 ঘন্টা বৃষ্টির কারণে সিলেট জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং অনেক বাসাবাড়িতে ইতিমধ্যে পানি ঢুকে গেছে। এটা নিঃসন্দেহে, এখানে কোনো ভুল নেই। আমরা তো সরাসরি লাইভ দিচ্ছি, এখানে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে তুলে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা বৃষ্টির কারণে এই অবস্থা দেখা দিয়েছে। আপনারা দেখেন, আমাদের সাথে থাকেন এবং আমরা যে লাইভটি দিচ্ছি সরাসরি সৈয়দ মোগলি সিলেটের আম্বরকানা এলাকার বাদামবাগিচা সহ বিভিন্ন এলাকার অবস্থান আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সিলেটের আজকের এই অবস্থা দেখে আপনার কেমন লাগছে। আমরা এই মধ্যরাতেও কিন্তু আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। দেখেন, গাড়িগুলো আসতে পারতেছে না এই পানির কারণে। প্রচুর জলাবদ্ধতা, শুধু এখানে না, সিলেটের অনেক পাড়ায় মহল্লায় এভাবে কিন্তু জলাবদ্ধতা দেখা দেয়। আমরা এই মুহূর্তে সৈয়দ মোগলি এলাকায় আছি। আমরা এই এলাকার অবস্থানটা দেশ বিদেশে যারা আছেন, বিশেষ করে সিলেটের দায়িত্বশীল যারা আছেন, তাদেরও সুদৃষ্টি কামনা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। এখানে জাহিদুল ইসলাম কমেন্ট করেছেন, ভাইজান কত সময় ধরে বৃষ্টি হচ্ছে? প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি। এখন তো বৃষ্টি একটু কমেছে। 2 ঘন্টা টানা ভারী বৃষ্টি হওয়ার কারণে দেখেন এখানে বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। নিচতলায় যারা আছেন, যারা নিচতলায় বসবাস করছেন, তাদের বাসা বাড়িতে ইতিমধ্যে পানি ঢুকে গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সামনে প্রচুর জায়গা জুড়ে, পুরো এলাকা জুড়েই কিন্তু এই অবস্থা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং এই যে বৃষ্টির মধ্যে যে পানি বা জলাবদ্ধতা দেখা দিচ্ছে, এটা আপনাদের কেমন লাগে? সিলেট শহরের ভিতরেই কিন্তু আমরা অবস্থান করছি। তো দর্শক, এখানে নিচতলায় যারা বাসা নিয়ে আছেন তারা কিন্তু অনেক হতাশায় আছেন এবং বৃষ্টি আসলেই তাদের ভিতরে 12টা বাজে এবং 12টার ঘন্টি বাজে, যার ফলে তারা অনেক হতাশায় থাকেন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা এইদিকে কি বৃষ্টি দিলেও ওভাবে পানি হয়নি সবসময়? পানি কি পরিমাণ নিচে যারা বসবাস, নিচতলায় যারা বসবাস করেন, কি পরিমাণ বাসা? মানে শতকরা কতভাগ গড় পানি উঠতে পারে এই যে পানি? শুধু ও এলাকায় না, বাদামবাগিচা সহ বেশি উঠে যায় না? এর কারণটা কি? ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই না, আরো বড় হওয়ার কথা না, কেমনে কি? সৈয়দ মোগলিত বেশি সমস্যা। এটা কত নম্বর ওয়ার্ড পড়ছে? 6 নম্বর ওয়ার্ড। সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ড সৈয়দ মোগলি। এই এলাকায় যে অবস্থা আছে, মোটামুটি নিচতলার প্রত্যেকেরই বাসায় পানি ঢুকে গেছে। বড় বড় বাসা, সুন্দর পরিবেশের বাসা আছে, প্রত্যেকের বাসায় কিন্তু পানি আর পানি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি পরিমাণ পানি যাচ্ছে আপনারা তো দেখলেন যে একদম বাদামবাগিচার রোড থেকে পানিটা এদিকে ঘুরে ঘুরে আসতেছে। আমরা একটু অংশ দেখিয়েছি আপনাদেরকে। এখন আমরা সৈয়দ মোগলিতে আছি। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা শেয়ার করেন। টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি নিচতলার প্রত্যেকের বাসায় কিন্তু পানি, যতটুকু জানলাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সামনের দিকে আরও ভয়াবহ অবস্থা, যেটা তারা এখানে যারা বসবাস করছেন তারা বলেছেন। তো আমরা দেখছি এদিকে যে দেখেন অনেক রিক্সে যেতে হচ্ছে, গাড়ির চালক বা সাইকেল বা এগুলো নিয়ে কিন্তু অনেকেই রিক্সে যেতে হয়। এই যে দেখেন আরেকটা বাসায় সাইকেল নিয়ে যিনি ঢুকছেন, তিনিও ওনার বাসার সামনে গেটে উঠে পানি আমরা দেখছি, হয়তো বা নিচে পানি হতে পারে এরকম আমরা মনে করছি। তবে পানি প্রচুর আছে এদিকে, পুরো রাস্তা জুড়েই কিন্তু পানি আর পানি। দেখেন অনেক পানি বাসার ভিতরে এবং গেইটে, রাস্তায় প্রচুর পানি। আমরা সরাসরি আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের সৈয়দ মোগলি এলাকা। আপনারা সরাসরি দেখেন অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বাসা রয়েছে, কিন্তু সেই বাসাগুলোর তখনই কষ্ট হয়। কেমন হচ্ছে পানি? কেমন মানে এই সাইডে কেমন পানি? মেইন রোড সাইডে বা এই এলাকার আশপাশে আপনারা দেখেন প্রচুর পরিমাণ পানি রয়েছে। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন এবং বিশেষ করে এই এলাকার যারা প্রবাসে বসবাস করছেন তারা হয়তো আজকে আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে দেখবেন যে সিলেটের ম্যাগাজিন টিভি রাতের মধ্যে রাতে
এই যে সৈয়দ মোগলি এলাকায় যে পানি উঠেছে আম্বরকানার 6 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ড। দেখেন অনেক বড় রাস্তা আছে কিন্তু ড্রেনও আছে, কিন্তু কি কারণে যে পানিটা আটকা পড়ে এটা আসলে বোঝা যাচ্ছে না। যে এত পানি বিভিন্ন স্থান থেকে, শহরের বিভিন্ন এলাকা থেকে পানিটা আসে এদিকে, এবং আসার পরে এই ড্রেনে কাভার হয় না। কাভার না হওয়ার কারণে নিচের তলায় যে বাসাগুলো আছে সেই বাসাতে নিচের ফ্লোরে পানি ঢুকে যায়। সবাই কিন্তু একটা আতঙ্কে থাকেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। কী পরিমাণ স্রোত আছে পানির আপনারা দেখেন, মনে হচ্ছে 2022-এর ভয়াবহ দুর্যোগ চলতেছে, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। এই যে মেইন রাস্তা দিয়ে পানি যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আর যাই হোক, আমার অনেক বন্ধুরা কমেন্ট করছেন, যেহেতু বৃষ্টির মধ্যে অনেকের কমেন্ট আমরা পড়তে পারছি না, রিপ্লাই দিতে পারছি না। আপনারা কমেন্ট করুন এবং আমার বন্ধুবান্ধব যারা আছেন একে অন্যকে কথা বলবেন। এবং বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে। আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই কিন্তু আমরা লাইভ করতেছি, এবং আমার প্রবাসী ভাই বন্ধুরা অনেকেই আছেন আমার লাইভে যুক্ত রয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এই রাতের বেলায় আপনারা আমাদের লাইভগুলো দেখছেন। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনু লিখেছেন ভারী বর্ষণ হবে। হ্যাঁ, ভারী বৃষ্টি হচ্ছে সিলেট। থ্যাংক ইউ, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ মোবাইলের ডিসপ্লেতে অনেকটা বৃষ্টি পড়েছে, যার ফলে অনেকটা আমরা দেখতে পড়তে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম সিলেটে ভারী বৃষ্টি হওয়ার কারণে যে সমস্যা দেখা দিয়েছে, এবং ভারী বৃষ্টির কারণে বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হয়। আমরা এর আগেও শুনেছি, আমরা হয়তো আসলেও আমরা লাইভ করতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আজকে আমরা সরাসরি সিলেট শহরের 6 নং সিলেট সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড, যেটা সৈয়দ মোগলি, সেই সৈয়দ মোগলি এলাকার যে জলাবদ্ধতা আছে, বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে টানা বৃষ্টির কারণে এবং ভারী বৃষ্টির কারণে, সেটাই আমরা আপনাদেরকে দেখালাম। এবং এখানে যারা বসবাস করছেন তারা বলছেন মোটামুটি এই বৃষ্টিতে, এই পানিতে নিচতলায় যারা বসবাস করেন এই বিল্ডিংয়ের প্রত্যেকটি নিচতলায় কিন্তু পানি ঢুকে যায় এবং ঢুকে গেছে। যে বাসার ভিতরে তো আছেই পানি, আপনারা দেখছেন এই বাসার ভিতরেও পানি আছে। তো আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিই। যারা আপনারা আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, নতুন করে যুক্ত হচ্ছেন, আশা করব আপনারা আমাদেরকে কমেন্ট করে, শেয়ার করে, লাইক দিয়ে, বন্ধু করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো দর্শক, বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টি এখনও পুরোপুরি কমে নাই, প্রচুর পরিমাণ বৃষ্টি দিচ্ছে। তবে বৃষ্টি যদি টানা বৃষ্টি, ভারী বৃষ্টি হয়, তাহলে সিলেটের আরও বিভিন্ন স্থানে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিবে, আমরা সেটা মনে করছি। তাই আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। সরাসরি আজকে সিলেটের সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন 6 নং ওয়ার্ডের সৈয়দ মোগলি এলাকা, এবং সেই এলাকার মানুষ কিন্তু এখন সবাই জেগে আছে, যদিও এখন ঘুমানোর কথা, কিন্তু জেগে আছেন। বৃষ্টির কারণে তারা আতঙ্কে রয়েছেন। অনেকের বাসার ভিতরে পানি ঢুকে যাচ্ছে বা ঢুকে যাবে, এরকম মনে হচ্ছে, এরকম অবস্থার মধ্যে তারা আছেন। তা আমাদের আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি, আপনারা দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনই কিন্তু এভাবে ভারী বৃষ্টি হলেই কিন্তু এই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, এবং এই এলাকার জলাবদ্ধতার কারণে কিন্তু এই এলাকার মানুষ বড় ধরনের আতঙ্কে রয়েছেন এবং আতঙ্কে আছেন। সরাসরি আমাদের লাইভ, আমরা রাতের এই লাইভটি দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের এখানে আসছি। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যান। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা চাই। আপনারা আমাদের বাস্তব ভিডিওগুলো দেখুন, সময় উপযোগী ভিডিও দেখুন। এদিকেও প্রচুর পানি, শুধুমাত্র এই যে গাড়িগুলো এসে এসে ঘুরে যাচ্ছে, যেতে পারছে না, এখনও প্রচুর পানি আসতেছে। এদিকে আপনারা দেখেন একদম মেইন রাস্তা যেটা রয়েছে পাড়ার ভিতরে, সেই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পানি রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে। এদিকে পুরো একদম বাদাম বাগিচা পর্যন্ত কিন্তু প্রচুর পানি, আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাতে চাই। একটু দেখি সামনে যাওয়া যায় কিনা।
অনেক পানি, মানে পানি জায়গা হচ্ছে না, এত পানি জমা হয়েছে। আপনারা দেখেন মানে কিভাবে পানিগুলো আসতেছে এবং ড্রেনেজের এটা ময়লা পানি বের হচ্ছে। তারপরও আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা আমাদের সাথে থাকুন। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। মনে হচ্ছে 2022-এর ভয়াবহ দুর্যোগ চলে এসেছে, এরকম মনে হচ্ছে। মানে ড্রেন যেগুলো আছে সেই ড্রেনে কাভার হচ্ছে না পানি। এই যে এই বাসা বাড়ির ভিতরে পানি, নিচতলায় যারা আছেন তাদের ঘরে পানি তো ঢুকবেই। এই যে আপনারা দেখেন কীভাবে সেই পানিটা ভিতর থেকে বের হচ্ছে। দেখেন ড্রেন থেকে পানিগুলো কীভাবে বের হয়ে আসছে আপনারা দেখেন, এবং কি স্রোতে আসতেছে দেখছেন। এখান থেকে পানি এসে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি মধ্যরাতে যে এই অবস্থা, আপনারা এটা না দেখলে কি করে বিশ্বাস করবেন। এবং সিলেটের মানুষ এখনও যে কত কষ্টে আছে, এই যে দেখেন এদিকে পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি। দেখছেন এই যে দেখেন কীভাবে পানি আসতেছে। না না, বন্যার পানি নয় ভাই, বন্যার পানি নয়, এটা বৃষ্টির পানি। সিলেটে মনে হচ্ছে পানি হয়ে গেছে, দেখেন উপর দিয়ে কীরকম পানি, ময়লা পানি যাচ্ছে এবং ড্রেনগুলো ফুলে কিন্তু এই পানিগুলো এদিকে আসতেছে। এদিক থেকে এসে একদম পুরো সম্ভবত পুরো বাদাম বাগিচা এলাকায়ও কিন্তু এই পানি ছড়িয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এই পুরো রোড জুড়েই কিন্তু পানি হবে। আমরা সেটি পুরো এলাকাটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রচুর ভারী বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণেই কিন্তু এই পানিটা দেখা দিয়েছে। এভাবে এই এলাকাতে যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু পানি এভাবে বাড়তে থাকে এবং এই পানিগুলো রাস্তায় উঠে, অনেকের ঘরে উঠে। সামনে মেন রোডে পানি হইব না নি। সরাসরি আপনারা দেখেন কিভাবে পানিটা রাস্তার উপর দিয়ে, যেখানে মেন রোড রয়েছে শহরের এবং পাড়ার, এই এলাকা দিয়ে কিভাবে পানি রয়েছে আপনারা দেখেন। এই যে অনেক বাসার ভিতরে পানি ঢুকেছে এবং মেইন রোড যেটা বাদাম বাগিচার যে বাজার, সেই মেইন রোডেও কিন্তু প্রচুর পানি। এই যে মানুষ হাঁটতেছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সাথে থেকে শেয়ার করুন, যারা আছেন শেয়ার করে। এই যে দেখেন কীভাবে পানি যাচ্ছে দেখছেন। এই যে দেখেন রাস্তার, পাড়ার মহল্লার যে রাস্তা আছে, রাস্তা দিয়ে পানি, প্রচুর পানি। এই যে দেখেন মেইন রোড দিয়ে কী পরিমাণ পানি আছে, যে মানুষ আসতেছেন। এখন মানে বাসা থেকে বের হওয়া অনেকের পক্ষে সম্ভব না। এবং বাদাম বাগিচার এই এলাকা দেখেন কত পানি জমা হয়েছে। সরাসরি প্রচুর পানি এখানে। এই যে এখনও বৃষ্টি কমেছে কিন্তু হাঁটু পানির উপরে কিন্তু আছে পানি এই এলাকায়, আপনারা দেখেন। মুরব্বী কেমন পানি হয়েছে? এলা পানি হয়ে যায়নি সব সময়? সব সময় পানি হয়ে যায়নি ওলা? ও নতুন আইসেন নি? আচ্ছা, নতুন আইও পানিত ভাই সাহেব, নয়া আইও পানি তামাই গেছেন। ভাই সাহেব কিতা খবর? আপনি নয়া না পুরান? আপনি নয়া না পুরান? তো পানি কিতা ওলা বৃষ্টি দিলে হয়ে যায়নি? ও তো পানি হয়ে গেল নি? অনেকের বাসার তো উঠে গেছে না নিচতলাত? না না, অনেক পানি। আগে তো ধরুন নর্মালি 1 ঘন্টা আধা ঘন্টা পালা মধ্যে দিলেও বৃষ্টি হইতো, পানি করে দুয়ারে উঠিত। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন যেদিকে পানি উঠিত এদিকেও পানি এখন বহুত কম, এদিকে নাই। এখন তো আটু পানি হয়ে গেছে মেইন রোড। এইদিকে হচ্ছে ড্রেন যেগুলো আছে, ওগুলো একটু জাম লাগার কারণে কিন্তু আটকে গেছে। আচ্ছা আচ্ছা, এখন তো মেইন রোড থেকে আটু পানি না, মেইন রোডে পানি নাই। কোন নদী? মেইন রোড এটা? এই যে ডেইন আছে, ডেইনে জাম লাগছে। আচ্ছা আচ্ছা, ওটা তো মেইন রোড না? মেইন রোড আপনি সামনে যান, সামনে গেলে। না না, এটা তো এলাকার মেইন রোড তো ওটা। ঠিক আছে, আমার আটু পানি হয়ে গেছে, ওদের রিক্সা পড়ে গেছে। ইয়া মালি তো পুরা তার মানে নৌকা চলবো দেখা যায়।
যাই হোক, এটা হচ্ছে বাদামবাগিচা বাজার। মোটামুটি বাজারে সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ সরাসরি আপনারা দেখেন অনেক পানি হয়ে গেছে, প্রায় মেইন রোডের মধ্যে আঁটু পানিতে আছি আমরা। আর গাড়িগুলো এই যে মোটরসাইকেল ডুবেই যাচ্ছে, এই যে দেখেন, দেখছেন কঠিন অবস্থার মধ্যে। ঠিক আছে, যাও যাও, কঠিন অবস্থার মধ্যে মানুষ মারিলি বাইরে ভাই সাহেব। গাড়ি এমনিও বন্ধ হয়ে যাবো, গাড়ি আগে তো না। অনেক পানি এখানে, প্রায় আঁটু পানির মতো হয়ে গেছে। আপনারা দেখেন পুরা ঢেউ খেলতেছে, মনে হচ্ছে 2022-এর ভয়াবহ দুর্যোগ চলে আসছে। নানি বাম রবি ওটা পানি মনে হয় নানি 22-এর পানি হচ্ছে। দেখেন কি পরিমাণ পানি এখানে, আঁটু পানি, মোটামুটি আঁটু পানি। আধা ঘন্টা থেকে বৃষ্টি থেমেছে, তারপরও কিন্তু প্রচুর পানি। পানি যাওয়ার রাস্তা পাচ্ছে না। মোটামুটি ড্রেনের কাজ হয়েছে, কিন্তু হয়তোবা কোনো জায়গায় জ্যাম আছে। এবং এই সৈয়দ মোগলি সহ বাদামবাগিচার এই এলাকাতে প্রচুর পানি। এই যে দেখেন আপনারা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের যে বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে সিলেট শহরের বিভিন্ন স্থানে, কিন্তু এই জলাবদ্ধতা ইতিমধ্যে দেখা দিয়েছে। আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং পাড়ায় মহল্লায় যে গাড়িগুলো আসবে, সেই গাড়িগুলো আসতে পারতেছে না, জ্যাম লেগে যাচ্ছে পানির কারণে। এবং এটার ভিতরে কেমন পানি বাসা, ভিতরে গলিত কেমন পানি ও পর্যন্ত। এই যে দেখেন পানি, এই যে এইদিকে পানি, এবং এদিকে গাড়ি আসতেছে, মোটরসাইকেল তো ডুবে ডুবে আসতেছে, এই যে দেখেন। আর ময়লা পানি দিয়ে যেতে হচ্ছে এখন সবাইকে, ড্রেনের সব ময়লা পানি সহ। ও ভাই সাহেব, পানি আটকার কারণ কিটা? নিচে ড্রেন তো আছে, ড্রেন থাকলে পানি আটকে যায় এখানে। সরাবরি যায় না, ছোট বালু পরিয়ে সরা ছোট হয়ে গেছে দুই সাইডে। হ্যাঁ, এখন সরা ছোট, সরা দিয়ে পানি দিয়ে মানে কুলাইতে পারতেছে না। আপনারা দেখেন যে শহরের ভিতরে 6 নম্বর ওয়ার্ডে এই অবস্থা হয়েছে। আমরা এই মুহূর্তে বাদামবাগিচা বাজারে আছি এবং সিএনজি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে গাড়িও এদিকে আসতেছে না এবং অনেক ঝামেলায় পড়েছেন যাত্রী এবং চালক যারা আছেন তারা। এইটি হচ্ছে শহরের ভিতরে মেইন রাস্তা এবং দেখেন একদম সাইলেন্সার সহ বুড়ে গেছে গাড়ি। পানি কি কম? পানি তো পুরা পানি, মনে হচ্ছে 2022-এর ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। আপনারা দেখেন, আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি এই রাতের, মধ্যরাতের দৃশ্যে আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন এবং দেখুন কিভাবে টানা বৃষ্টির কারণে, ভারী বৃষ্টিটা গত মাসের মধ্যে হয়, এই পুরো মাসের মধ্যে এরকম বৃষ্টি হয় নাই। কিন্তু এটা, এই যে একটা মোটরসাইকেল আছে, যে দেখি রে মামা হবে ওটা কেমন যাই তো আল্লাহ জানেন। যা মালি যা আল্লাহ, গলা বানিয়ে গেছে মোটরসাইকেলের। হ্যাঁ, ও মোটরসাইকেলের হাতার হয়ে গেছে দেখি কেন। যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি রিস্কারও গলা বানিয়ে কেন হয়ে গেছে ওদৌকা। আর আঁটু পানির উপরে মানুষের, প্রায় আঁটু পানির উপরে সবার। আমরা সরাসরি এটি এই মুহূর্তে আমরা বাদামবাগিচা এলাকায় অবস্থান করছি এবং সৈয়দ মোগলি এলাকার অবস্থা আপনারা দেখেছেন, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং টানা বৃষ্টির কারণে অনেক ব্যবসায়ীরা বা অনেকভাবে অনেক জায়গায় আটকা পড়েছিলেন। বৃষ্টি কিছু কমার কারণে কিন্তু সবাই আসছেন, তবে নোংরা পানি দিয়ে আসতে হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সরাসরি অবস্থান করছি সিলেট শহরের 6 নম্বর ওয়ার্ডে, সিলেট সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডে। আর আপনি মেন রোডও পানিনি, অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আপনারা দেখেন এদিকে মোটর বাইক নিয়ে যেতেও কষ্ট হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে কিতাবা ভাই সাহেব, হ্যাঁ এই বিজি আই লাগিলা পানিয়ে নি তো ইলা পানি হইলে তো অবস্থা খারাপ। হ্যাঁ, আমরা তো ড্রেনগুলা জাম হওয়ার কারণে আরো দ্রুত গতিতে পানি উঠে। ড্রেনগুলো যদি পরিষ্কার করা হয় খুব দ্রুত পানি যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি কম, কিন্তু এর পানি মাত্রা খালি বাড়তে আছে। ময়লা টলা ফেলার কারণে পানিগুলা খালি আপনার জমতেছে আর বাড়তেছে। ড্রেনগুলো পরিষ্কার হয়। এই সমস্যাটা এই এলাকার কোন কোন এলাকার? আমি তো সৈয়দ মোগলি গেলাম, প্রচুর পানি। আর এদিকে এই জায়গাটাই বেশি আর এই পয়েন্টটার মধ্যে বেশি, অল্প বৃষ্টিতেই পানি উঠে যায়, অল্প বৃষ্টিতে উঠে যায়।
যাই হোক, এটা হচ্ছে বাদামবাগিচা। বাদামবাগিচা ইলাসকান্দি রোড। এখানে যে অবস্থা আছে, এটা আমার বর্তমান সিলেট সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন সিলেটকে জলাবদ্ধতা থেকে মুক্ত দিবেন। আশা করি এই এলাকাটা দেখবেন আমাদের আজকের লাইভের মাধ্যমে। আমরা যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির কারণে কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। আপনারা দেখেন যে আটু পানির উপরে আছে এই বাদামবাগিচার এই ইলাসকান্দি রোডে, এবং সৈয়দ মোগলিতেও আমরা দেখেছি প্রচুর পানি। সৈয়দ মোগলি এলাকায় অনেক নিচে যারা বসবাস করছেন বাসার নিচের ফ্লোরে পানি ঢুকে গেছে ইতিমধ্যে অনেকের বাসায়, এবং এই এলাকায় সম্ভবত এই যে দেখেন এই গেটে প্রায় আধাতের এক হাতের উপরে পানি আছে। আমাদের বাসায় অলরেডি পানি ঢুকে গেছে। আপনাদের বাসায় ঢুকে গেছে। তো এখানে অনেক আছেন, অনেক ভালো ভালো বাসা আছে, কিন্তু দুঃখজনক হলে সত্যই বৃষ্টির পানিতে তারা কিন্তু নিচের ফ্লোরে আরামে থাকতে পারছেন না, এবং যেই সময় মধ্যরাতে সবাই ঘুমাবে সেই সময় কিন্তু তারা আতঙ্কে আছেন। আর আতঙ্কে আছেন বলেই তারা ঘুমাতে পারছেন না, যে বাসাতে পানি উঠলে মালামাল উপরে তুলতে হবে, মালামাল সেভ করতে হবে, এই জন্য অনেকেই ঘুমাননি। তাই এই যে দেখেন এখনও বৃষ্টি প্রায় আধা ঘন্টা থেকে কিছুটা হলেও বৃষ্টি কমেছে, কিন্তু এখনও আঁটু পানির উপরে কিন্তু রয়েছে এই মেইন রাস্তাঘাটের পানি, যেটা পাড়ার ভিতরে যে মেইন রাস্তাটা আছে সেই মেইন রাস্তায়। আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি মধ্যরাতে আপনাদেরকে উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা যার যার মতামত লিখবেন শেয়ার করে। সিলেটের নবনির্বাচিত মেয়র যিনি আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার সুদৃষ্টি যাতে পড়ে সেজন্য আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, আমরা সেটা আশা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা লাইভটি দিচ্ছি। এই যে মোটরসাইকেল আসতেছে, দেখেন মোটরসাইকেলটা পুরা বুড়ে বুড়ে আসতেছে, এরকম অবস্থা। এটা 2022-এর যে দুর্যোগ ছিল সেই দুর্যোগে কিন্তু আমরা এরকম মোটরসাইকেল চালাইছিলাম। এইরকমই মনে হচ্ছে যে এই এলাকায় এই বৃষ্টির কারণে এরকমই বন্যার পানি হয়ে গেছে। এই যে অনেক মোটরসাইকেল নিয়ে আসতে অসুবিধা হয়, এই বৃষ্টি দিলেই কিন্তু এই পানিটা দেখা দেয়। এই একটু ধরো, সরাসরি পিক আপটা চাললেই কিন্তু মোটরসাইকেল বন্ধ হয়ে যাবে, ধাক্কা দিতে হবে। এই যে সাইলেন্সার ডুবে ডুবে যাচ্ছে, এবং বাদামবাগিচা বাজারের মোটামুটি একটা ব্রিজ আছে উঁচু জায়গায়, এখানে পানি নেই, কিন্তু এর অর্ধেক পর্যন্ত কিন্তু পানি আছে এই পাশে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং সবাই দোকানপাট বন্ধ করে এখন বাড়ি ফিরছেন। আমরা সরাসরি বাদামবাগিচা বা ইলাসকান্দি রোড বাদামবাগিচা বাজার এলাকায় অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পানি, এবং এই পানিটা কিন্তু নোংরা পানি। আপনার একটু পানি উঠে গেছিলি নাকি? তা উঠছে না নানি? আর একটু দিলে উঠে গেল অনেক, আরে একটু দিলে আরো কিতা 4 ইঞ্চি লাগি বাঁচিছুন। আচ্ছা যাই হোক, 4 ইঞ্চি লাগি বাঁচিছুন যে ওখানে বলা কিতা বা ডিউটি শেষ নি? আচ্ছা যাই হোক, অনেক ব্যবসায়ীরা আছেন, কোন স্রোত বাঁচিছুন নাকি? এখন দোকান দইলি আমাকে না মানি পাইছেন তো হয় মাগনা পানি পানি পালানি আগে বুঝতে হইব। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি বাদামবাগিচা এলাকায়। আপনারা দেখছেন ইলাসকান্দি রোড বাদামবাগিচার এই পাশে প্রচুর পানি ইতিমধ্যে দেখা দিয়েছে, এবং সবাই কিন্তু বাসাবাড়ি থেকে বের হয়ে গেছেন, এবং অনেকেই বাসাবাড়িতে যাচ্ছেন। টানা বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা দেখা দিয়েছে, রাস্তাঘাটে পানি, এবং অনেকের বাসার নিচতলায় পানি ঢুকে গেছে, নিচের ফ্লোরে ঢুকে গেছে। অনেকের থাকা বা চলাফেরাটা এই এলাকায় যারা আছেন তাদের অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সহ, তারা যেন একটু সুদৃষ্টি দেন, কমপক্ষে এই এলাকার মানুষকে যেন রক্ষা করেন। কি দাওয়া ইউটিউবে বেটার উপরে তো বড় বেটা কেন? সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন হয় হয়। যাই হোক, সরাসরি আপনারা দেখেন সবাই কিন্তু এখন পানিতে হারছেন, মনে করছেন যে হয়তো জলাবদ্ধতা নয়, এটা পানি চলে আসছে। আর রাস্তার উপরে পানি, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। এটা খুবই কষ্টের একটি বিষয় যে বৃষ্টির কারণে মাত্র 2 ঘন্টা বৃষ্টিতে এত পানি দেখা দিয়েছে, অনেকের ঘুম হারাম করে দিয়েছে, অনেকের নিচতলার বাসাতে পানি ঢুকেছে, এবং সৈয়দ মোগলি বাদামবাগিচা সহ এই বৃহত্তর এলাকায় প্রচুর পানি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখনও আঁটু পানির উপরে কিন্তু পানি রয়েছে। তো যাই হোক দর্শক, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সিলেটের বাদামবাগিচা এলাকা, সৈয়দ মোগলি এই এলাকার অবস্থা, এবং যতটুকু সম্ভব ড্রেনের যে ময়লা আবর্জনা আছে সেই ময়লা আবর্জনার কারণে কিন্তু এই পানিটা কোথাও যেতে পারছে না, যার ফলে এটা পানিটা জ্যাম লেগে এখানে জলাবদ্ধতা হয়েছে। এখানকার যারা বসবাস করছেন তাদের বক্তব্য যেটা আমরা শুনলাম বা তুলে ধরার চেষ্টা করলাম। শুধু সিলেটের এই বাদামবাগিচা না, এই বৃষ্টির কারণে সিলেটের
আরও অনেক জায়গায় কিন্তু এভাবে জলাবদ্ধতা দেখা দিবে, অনেক মেইন রোডও জলাবদ্ধতা দেখা দিবে এবং সিলেটের দক্ষিণ সুরমা যেটা বঙ্গবীর রোড রয়েছে সেখানেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিবে, কারণ আমরা বিভিন্ন সময় মেইন রোড থেকে লাইভগুলো দিয়েছি। আজকে একটু আমরা পাড়ার ভিতরে আসলাম, যেটা ইলাশকান্দি রোড, বাদামবাগিচা অথবা সৈয়দ মোগলি এলাকা। এই এলাকায় অনেক দিন থেকে এই বৃষ্টি আসলেই তাদেরকে এই ভোগান্তিতে পড়তে হয়। তাই আমরা ভাবলাম যে আজকের মধ্যরাতে অন্তপক্ষে এই এলাকার মানুষের কথাগুলো একটু বলি, এবং যাতে দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু দেখেন এবং এটার একটা দায়িত্ব গ্রহণ করতে পারেন, এবং তারা কিভাবে কি করলে জলাবদ্ধতা থেকে তারা বাঁচতে পারেন এই বিষয়টা যেন দায়িত্বশীলরা করেন। আমরা সেই জন্য কিন্তু আজকে এই ইলাশকান্দি রোড অথবা বাদামবাগিচা, সৈয়দ মোগলি এই এলাকাতে আসা। আমরা মধ্যরাতে এসেছি, আপনারা যারা আছেন যদি শেয়ার করেন তাহলে হয়তো আমাদের এই লাইভটা করা সার্থক আসবে বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত আছেন প্রায় 1000-এর উপরেও আমার বন্ধুবান্ধব দেশ এবং বিদেশ থেকে। আপনাদের প্রত্যেকের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখছেন, আপনারা লিখুন এবং দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদের সকলের সহযোগিতায় এই ভিডিওটি দায়িত্বশীলদের কাছে পৌঁছে যাবে। আপনারা একটু শেয়ার করলে হয়তোবা এই এলাকার মানুষ এই জলাবদ্ধতা থেকে, এই নোংরা পানি থেকে তারা মুক্তি পাবেন। আমরা চাই আপনারা সবাই শেয়ার করুন, আপনাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করুন। তো দর্শক, আজকে সরাসরি সিলেটের সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড এলাকা, যেটা সৈয়দ মোগলি, ইলাশকান্দি এবং বাদামবাগিচা এলাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাসার নিচতলায় ইতিমধ্যে পানি আছে, এবং মেইন রোড যেটা আছে এই এলাকার ভিতরে বাদামবাগিচার সেই রোডেও পানি আছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং জানিয়ে দিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই সবসময় বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে, এবং এই বাস্তবতার একটি অংশ হিসাবে আজকের এই লাইভটি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা নতুন আসছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক করুন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। হ্যাঁ, গাত আসেনি না, আমার গাড়ি ওসাইড, গাড়ি ওসাইড আমার। এগুলো লাইভ চলতেছে ফেসবুক এবং ইউটিউব দুটোটা লাইভ চলতেছে। এটা হলো সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন লিখলে ইউটিউবে অথবা ফেসবুকে লিখলে ফাইলিবা। না না, এটা তো শহরের ভিতরে, কত পানি দেখলাম, আটু পানির উপরে, আর অনেকের বাসার ঢুকে গেছে। পানি পয়েন্টও আছে না নি? এখন পানি হইব ওখানে মেইন রোডও। আচ্ছা, ধন্যবাদ ভাই। যতটুকু জানলাম যে খাসনবীর যে মেইন রোডটা আছে, এই যে পানিটা তো মেইন রোড থেকে এদিকে আসে, মেইন রোডও কিন্তু এর বৃষ্টিতে পানি হয়। তা আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, দেখেন এই রাতে নোংরা পানিতে হেঁটে হেঁটে আমরা ভিডিও করছি। আমরা সবসময় কিন্তু করি, নোংরা পানি হোক, জলাবদ্ধতা হোক এবং বন্যার পানি হোক, কাদা হোক, মাটি হোক, আমরা বাস্তব ভিডিওগুলোতে বিশ্বাসী আর বাস্তবতা তুলে ধরি। তাই যারা আমার লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, জয়েন্ট হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব যারা নতুন আছেন আপনারা অন্তপক্ষে আমাদের পেজটি ঘুরে ফিরে দেখেন এবং ভালো লাগবে অবশ্যই। যদি দেখেন বাস্তব ভিডিওগুলো আছে, মানুষের কল্যাণে আছে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এটা হচ্ছে পাড়ার রোডগুলো, এবং প্রত্যেকটি পাড়ার রোডে কিন্তু পানি আছে, এবং অনেকের নিচতলায় যারা ভাড়া থাকেন, অনেক কলোনিতে আছেন, অনেক গরিব মানুষ থাকেন, অনেকের কলোনিতে অনেক পানি ঢুকে এবং তারা খুবই কষ্টে আছেন, তাদের মালামাল নষ্ট হয়ে যায়। এই যে দেখেন এই বাসার ভিতরটা দেখেন, এর বিশাল একটি গল্লি, কী পরিমাণ পানি এখনও যাচ্ছে মেইন রাস্তা দিয়ে, এবং আশপাশে যে বাসা আছে অনেক বাসাতে ইতিমধ্যে পানি ঢুকে গেছে। আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, আপনাদেরকে অন্য জায়গা থেকে আজকে রাতের এই যে ভয়াবহ জলাবদ্ধতা এবং জলাবদ্ধতার কারণে কত মানুষ কত কষ্টেই যে বাসার ভিতরে পানি ঢুকেছে, তারা গেটটা বড় করে দিলেও কিন্তু ভিতরে এই যে কলোনিতে তারা থাকেন, এই কলোনিগুলোতে পানি আছে, আপনারা দেখেন এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে সৈয়দ মোগলি রোড, আর কিছুক্ষণ আগে ইলাশকান্দি রোডে ছিলাম, বাদামবাগিচা এলাকায় ছিলাম। আপনারা একটু খেয়াল করে দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ পেতে আমরা আরও সামনে যাচ্ছি। আপনারা দেখবেন কীভাবে পানি আর পানি। এই সব পানিগুলো কিন্তু নোংরা পানি, এটা ড্রেন দিয়ে ময়লা পানি, আবর্জনা পানি, এই পানি দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসলাম, কারণ এটা নতুন না। আমরা 2014 সাল থেকে পেজ চালু করেছি, সিলেটের প্রথম পেজ, তখন থেকেই কিন্তু আমরা এইরকম বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আমরা কখনো বাস্তব ভিডিও দিতে আমরা কখনো
নোংরা পানি আর কাদা আমরা কখনো ঘৃণা করিনি। আমরাই একমাত্র পেজ, আমরা পারি এরকম ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। তাই আজকের এই লাইভটি আপনারা দেখেন। রাতের মধ্যরাতে আমরা সিলেট শহর থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইতিমধ্যে নোংরা পানি পায়ে লেগেছে, অনেক সমস্যা করতেছে। তারপর আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে, কারণ বাস্তব ভিডিওগুলো এবং ভালো ভিডিওগুলো দিতে আমাদের কোনো অসুবিধা হয় না। তাই অনেক সুন্দর সুন্দর বাসা আছে। এই যে আপনারা দেখেন, এখনও প্রচুর পানি, প্রায় আধা ঘন্টার উপর থেকে কিন্তু বৃষ্টি বন্ধ, তারপরও কিন্তু পানি আছে মেইন রোডে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনারা সবাই ভালো থাকবেন। ধীরে ধীরে পানিটা একটু কমতে শুরু করেছে, আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আমার নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছেন তাদের কাছে আমি চাইব আপনারা দয়া করে আমাদেরকে লাইক ফলো করুন এবং বাস্তব ভিডিওগুলো করতে আরও উৎসাহিত করুন, সেই প্রত্যাশা আশা আপনাদের কাছে রাখছি। আজকের ভিডিওটি সিলেট সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড সৈয়দ মুগলি, ইলাশকান্দি রোড, বাদামবাগিচা সহ এই এলাকার বিভিন্ন স্থানের জলাবদ্ধতা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের লাইভটি ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।